তোমার এই ছেলেটাকে বিয়ে করে ফেলা উচিত। আমি এটা করতে পারবো না। তোমার জায়গায় আমি অন্য কাউকে মানতে পারবো না। কিভাবে বললে তুমি এটা? তোমার জীবনে বাস্তবতা নতুন এসেছে, অর্থনৈতিক কষ্ট কি তুমি জানতে না। তোমার এই পরিস্থিতি যদি আগে থাকতো তাহলে হয়তো বা আমার মতো ছেলের দিকে তুমি কখনো ফিরেও তাকাতে না। দেখো, আমার কিন্তু তোমার উপরে কোনো রাগ নেই, কারণ আমি জানি এখানে তোমার কোনো দোষ নেই। তুমি তোমার জায়গায় একদম ঠিক আছো। ফেইলের আমি, আর আমার মতো ফেইলের এর কখনোই ভালোবাসা উচিত না। বা এই ফেইলের যদি কখনো ভুলবশত কাউকে ভালোবেসেও ফেলে, তার উচিত না আমাকে ভালোবাসাটা দেয়া। আমি তো সবসময় এটাই মানতাম, এটা ভেবেই নিজেকে শক্ত রাখতাম, সবকিছু থেকে দূরে রাখতাম। কিভাবে যেন তোমার সাথে জড়িয়ে গেলাম। আমাদের উচিত ছিল বাস্তবতা ভেবে তারপর সম্পর্কে যাওয়া। বাস্তবতা দিয়ে তো ভালোবাসা হয় না। কিন্তু বাস্তবতার কাছে তো ভালোবাসা হেরে যায়, তাই না? ভালোবাসার মানুষগুলো হেরে যায়। হ্যাঁ, তোমাকে দেখো, তুমি কিন্তু এখন পর্যন্ত তোমার মাকে বলতে পারোনি যে তুমি বিয়ে করতে চাও না, কারণ তোমার পরিস্থিতি তোমাকে বলতে দেয়নি। আমি তো তোমাকে চিনি, তোমাকে বুঝি, তোমাকে জানি। তুমি তো এতদিন 100 বার হয়তো তোমার মাকে বলে দিতে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি বিয়েটা করবা না। আমাকে সে কখনো জিজ্ঞেস করতে না তোমার কি করা উচিত। আমার মনে হয় আমাদের এই সম্পর্কটা এখানে শেষ করে দেওয়া উচিত। আমি চাই না, এটা চিন্তা করলে আমার ঢোক বন্ধ হয়ে আসে। সব ভালোবাসা ঘর বাঁধে না, সব ভালোবাসা হৃদয় থাকে না, আবার সব ভালোবাসায় ঘর বাঁধে, সব ভালোবাসা হৃদয়ে থাকে। সবই হয় যার যার পরিস্থিতির মতো। আমাদের বিচ্ছেদটা কিন্তু অন্যরকম। না আমি তোমাকে ঘৃণা করতে পারবো, না তুমি আমাকে ঘৃণা করতে পারবা। আমাদের বিচ্ছেদে ঘৃণা থাকবে না। অনেক বছর পর যখন আমাদের দেখা হবে, তখন দেখবা ভিতরে ঘৃণা নেই, ভিতরে ক্ষোভ নেই। দুজন দুজনের দিকে তাকে হাসবো, কথা বলবো। প্লিজ আমাকে যেতে দাও। আমরা অনেকে অনেক জায়গা থেকে যেতে চাই না, তারপরে বলতে হয় আসি। আমাকে ক্ষমা করে দিও।